সম্প্রতি রংপুরে ঘটে গেছে এক এলাহি কাণ্ড। ঘোড়ার গাড়িতে চড়ে আরবের ঐতিহ্যবাহী পোশাকে কনে আর আরবদের সাজে বর। এ যেন সাধারণ কোনো বিয়ে নয়, যেখানে ছিল গল্প, আবেগ আর অনুভূতির পরশ ছোঁয়া। মায়ার বন্ধনে এক হয়েছে ৪৮টি হাত। এমন আয়োজন নজর কেড়েছে সবার। রংপুর থেকে শাহরিয়ার বিমের তথ্যচিত্রে থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে বিস্তারিত। রংপুরে একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ১২ যুগল। বিয়ের পোশাক থেকে শুরু করে সব ধরনের খরচ বহন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। ঘোড়ার গাড়িতে কনে আর আরবদের সাজে বর। একসঙ্গে বিয়ে ১২ যুগলের। ঘোড়ার গাড়িতে চড়ে কনে সেজে আগমন, অন্যদিকে গাড়ি বহর নিয়ে আরবদের সাজে একে একে আগমন বরদের। যৌতুক থেকে বিমুখ করতেই এই আয়োজন জানায় আয়োজকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শনিবার রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ে আপনার খরচ আমাদের এই স্লোগানে হয় এই বিয়ে। ব্যতিক্রমী এই আয়োজনে টাকা, বিয়ের রেজিস্ট্রেশন, বরকনের পোশাক, সাজসজ্জা, প্রসাধনী, অতিথিদের আপ্যায়ন সবকিছু বহন করেছে শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয়, বিয়ের পর নবদম্পতির জন্য থাকছে কক্সবাজারের হানিমুনের সুযোগও। শর্ত শুধু একটাই, নেওয়া যাবে না কোনো যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন। আমি কয়েকদিন থেকে বিয়ে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমার আর্থিক অবস্থার কারণে বিয়েটা করতে পারতেছি না। তারপর আমার মহিউদ্দিন ভাই আমাকে বললো যে ওইখানে ফর্ম একটা নেই, ফর্ম নেওয়ার পর এখানে সব কিছু কর। আমি আবার ওইখানে সব কিছু করছি, করার পর আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। এই বিয়ের আয়োজন সকলের খুবই সকলের যে আমাদের বিয়ে যে আয়োজনটা, এই আয়োজনটা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয় যে আসলে আমাদের স্বল্প মোহরানা এবং কি তার সাথে যারা মোহরানা স্বল্প করা, যৌতুক ছাড়া, একদম যৌতুক কোনোভাবেই নেওয়া যাবে না, যেটা অবভিয়াসলি আমাদের ইসলাম শরিয়া সম্মত না। এবং কি এই বিষয়গুলো আমাদের সমাজেও অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমি মনে করি যুব সমাজকে লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সকলেই বিয়ে করেন, যেই পরিস্থিতিতে থাকেন, আপনাদের বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেলে অবশ্যই আপনারা বিয়ে করেন এবং কি খুব স্বল্প মোহরানা ধার্য করেন, যেটা আপনি দিতে পারবেন। আমি মেয়েকে আগে থেকে চিনতাম না, এটা আমাদের পারিবারিকভাবেই তার সাথে কথাবার্তা চলে বিয়ের বিষয়ে। তো পরবর্তীতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সুন্দর একটি উদ্যোগ নিয়ে তিনারা যৌতুকবিহীন এবং মোহরানা পরিশোধ এই স্লোগানকে সামনে রেখেই তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছে, তাদের প্রেক্ষাপটে তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন বিয়ের সাথে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের যে উদ্যোগটা, এটা তরুণ প্রজন্মকে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট একটা SMS দেয়, যেটা হলো যে আমরা যেই কাজটা আমাদের ফ্রি মিক্সিং, যেই কাজটা আমাদের পৃথিবীতে বা দুনিয়াতে বা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেই কাজটা যেন অতি দ্রুত এই বিয়ের মাধ্যমে আমরা সেটার বিনাশ করতে পারি। আলহামদুলিল্লাহ, এই উদ্যোগটা আমার অনেক ভালো লাগতেছে। হয়তোবা এটা সম্ভব হতো না এই বয়সে বিয়ে করা, কারণ পারিবারিক অনেক ঝামেলা ছিল, মনে করেন এত সামর্থ্য এখনো হয় নাই। যাক, এখানে অনেক সহযোগিতা করার কারণে আমি বিয়েটা করতে পারতেছি। এমন আয়োজনে সঙ্গী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নবদম্পতি ও অতিথিরা। তারা বলেছেন, তারা এমন খবর পেয়ে নিজেরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছেন এবং সাধুবাদ জানান। একসাথে 12 জোড়ার বিয়ে, এটা আসলে অনেক একটা ভালো উৎসব। এটা আসলে সবসময় হয় না, সবসময় দেখা যায় না। তো সবাই একসাথে বিয়ে হলে এবং বিশেষ করে যৌতুককে ঘৃণা করা এবং মোহরানা সহজভাবে আদায় করা, এরকম নজির খুব কম। তো এটা দেখতে ভালো লাগছে। আমার লাইফেও এটা ফার্স্ট টাইম, আমি কখনো এরকমটা দেখিনি। এরকম একটা অনুষ্ঠান এসে সত্যি খুব ভালো লাগছে, কারণ ইসলামিক শরীয়ত মতে যে বিয়েটা দিচ্ছে, এটাতে আমরা সকলেই অনেক খুশি, আর এটা প্রশংসনীয় একটা বিষয়। যৌতুকবিহীন বিবাহ খুবই ভালো লাগলো এখানে এসে আর কি। যদি আপনারা এই ধরনের সাহায্য নিয়ে মানুষের দোরগোড়ায় এগিয়ে যান, তাহলে দেশের জন্য, দেশের দরিদ্র মানুষের জন্য ভালো হবে আর কি। এটা একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা একটা ইসলামিক পদ্ধতি, এটা যুব সমাজকে আরও অনুপ্রাণিত করবে। এরকম একটা প্রোগ্রাম যে হচ্ছে যৌতুকবিহীন বিয়ে, এটা মুসলিমদের জন্য একটা অনুপ্রেরণা।
প্রত্যেকটা মুসলিমের যেন মনে যেন এই উদ্দীপনা আসে যে আমার মেয়ে বিয়ে দেবো যৌতুকবিহীন, আমার ছেলে বিয়ে করাবো যৌতুকবিহীন। শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তারা যৌতুক থেকে বিমুখ করতেই এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন। এই যৌতুক বিরোধী বিয়েকে একটা নিছক বিয়ে নয়, একটা নিছক একটা অনুষ্ঠান নয়, এটা একটা আন্দোলন। এই আন্দোলন আমাদের একার পক্ষে কখনো সম্ভব নয়। বাংলাদেশের সকল বিত্তশালী ব্যক্তিবর্গ, কর্পোরেট ব্যক্তিবর্গ, সকল অর্গানাইজেশনগুলো, স্বেচ্ছাসেবী সংস্থা, সকল এনজিও, এলাকাভিত্তিক যে সংস্থাগুলো রয়েছে, প্রত্যেকের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, এই উদ্যোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিজ নিজ এলাকার জন্য আপনারা এগিয়ে আসেন। একটা সংস্থা যদি 2-4-5টা করে বিয়ে করায়, বাংলাদেশে কি কোনো গরিব থাকবে? কোনো গরিব কি কষ্ট থাকবে? চট্টগ্রামে 3টা বিয়ে দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা এই সকল সুযোগ সুবিধা, বিয়ের যাবতীয় খরচ, অতিথি আপ্যায়ন, হানিমুন প্যাকেজ দিয়েও মানুষ খুঁজে পায় নাই। যৌতুক নিবে না, মোর না আদায় করে দেবে, এমন মানুষ অনেক অভাব ছিল। আলহামদুলিল্লাহ এখন আমরা অত্যন্ত আনন্দিত, এখন সে সংখ্যা অনেক বেড়েছে, শুভাকাঙ্ক্ষী অনেক বেড়েছে। সকল মিডিয়াগুলো এগিয়ে এসেছেন, সকল বুদ্ধিমান ছেলেরা এগিয়ে এসেছে, যুবক ভাইরা এগিয়ে এসেছে, জেনারেশন জি এগিয়ে এসেছে। আমরা চট্টগ্রামের বিয়েতে 500টা আবেদন পেয়েছিলাম, 8টা দম্পতি যাচাই বাছাই করার পরে সঠিক পেয়েছি, ওদেরকে বিয়ে দিয়েছি। এবার অনলাইনে আবেদনের মাধ্যমে 595টি আবেদন জমা পড়ে। যাচাই বাছাইয়ের মাধ্যমে 12 জোড়াকে সিলেক্ট করেন তারা। ভবিষ্যতেও এমন কার্যক্রম ধরে রাখার আশা আয়োজক কমিটির। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।